বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের ছাত্র রাজনীতির ময়দান বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রা, জুলাই অভ্যুত্থানের পক্ষে বক্তব্য প্রদান, সমাবেশ, এই সমস্ত প্রোগ্রামগুলোতে ছাত্র দল হামলা করে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। ছাত্র দল কিন্তু 24 জুলাই গণ অভ্যুত্থানের একটা উল্লেখযোগ্য অংশ ছিল। সেই ছাত্র দল কিভাবে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিল, এটা আমাদের বোধগম্য নয়। ছাত্র শিবির, এনসিপি, তারাই এখন জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। তাহলে কি বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এগুলোর মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে? অনুপ্রবেশকারীরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে হামলা করে যাচ্ছে। এদিক থেকে ছাত্র দল কিন্তু কোনোভাবে লাভবান হবে না, বরং ছাত্র শিবির, জামাত, এনসিপি, এরাই যে জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র পক্ষের শক্তি ছিল, দেশবাসীর কাছে সেটাই প্রমাণিত হবে। যারা জামাত, শিবির, এনসিপির অংশগ্রহণ সম্পর্কে বিন্দুমাত্র সন্দিহান ছিল, তারাও এখন পুরোপুরিভাবে এই শক্তির দ্বয়ের পক্ষে এসে দাঁড়াবে। এতে বিএনপির জন্য হবে মারাত্মক ক্ষতি। এরকমভাবে যদি আগামীতে চলতে থাকে, তাহলে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। জনগণের কাছে এই সত্যটি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা আশা করি বিএনপি তার দলের এই সর্বনাশটি হতে দিবে না। দলের মধ্যে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, তাহলে তাদেরকে চিহ্নিত করবে এবং ছাত্র শিবিরের এবং এনসিপির উপরে সকল রকমের হামলা বন্ধ করবে। আমরা আশা করি ছাত্রদল এটা অনুধাবন করবে, আর শিবির একটু ধৈর্য ধারণ করবে। ছাত্রদল সম্ভবত আমার পরামর্শ শুনবে না, বিএনপিও আমার পরামর্শ শুনবে না। কাজেই আলটিমেটলি জামাত, শিবির এবং এনসিপি এই হামলাগুলো থেকে লাভবান হবে এবং দেশের জনগণের, আপামর জনগণের কাছে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। আসুন আগামীতে আমরা সহনশীল রাজনীতির চর্চা করি। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ।